সব সময় তো আসলে বাসার বাইরে বের হওয়া হয় না। তবে আজকে স্পেশাল কিছু কাজ নিয়ে মা ছেলে মিলে বের হয়েছিলাম। কোথায় গেলাম, কি কাজ করলাম আর একটু ঘোরাঘুরিও করলাম। তার সবকিছুই থাকছে আজকের এই ভিডিওটিতে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আর আমি তো ঠান্ডা ওয়েদার বলো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। বাচ্চারা তো আলহামদুলিল্লাহ লেখাপড়ায় ভালোই করছে। তবে রিসেন্টলি যেটা মনে হচ্ছে যে আসলে ইংরেজির প্রতি আরেকটু গুরুত্ব দেওয়া দরকার। আর বর্তমানে জব সেক্টর বলো বা এডুকেশন সবকিছুর ক্ষেত্রেই না আসলে ইংরেজির আলাদা একটা প্রায়োরিটি আছে, তাই না? তো সবকিছুর উপর বেস করে বাচ্চাদের জন্য আসলে ভালো একটা ইনস্টিটিউট খোঁজ করছিলাম যে কোথায় গেলে বাচ্চাদের গ্রামাটিক্যাল বলো বা ইংরেজি স্পোকেন বলো ওরা আরেকটু বেশি ফ্লুয়েন্টলি প্লাস হচ্ছে কনফিডেন্টলি ইংরেজিটাকে অ্যাডপ্ট করতে পারবে। তো যার জন্য মিরপুর 12 নম্বর ইএলসিবিটি তে গিয়েছিলাম। সেখানে যে বড় মেয়েটা আর হচ্ছে ছেলেটার অ্যাডমিশনটা কনফার্ম করে দিয়ে আসলাম। আর সেখানকার অ্যাডমিশনটা কনফার্ম করে তারপর একটু 11 নম্বর দিকে গিয়েছিলাম। বাচ্চারা আসলে স্কুলে ভর্তি হয়েছে। মুজার তো অপরিসীম একটা গুরুত্ব আমাদের জীবনে। একটা মুজার জন্য বলে 11 নম্বর বাজারে যেতে হচ্ছে। তো যাই হোক, আসলে শুধুমাত্র মুজার জন্য না, আদার্স টুকিটাকি কিছু কেনার ছিল, যার জন্য একটু 11 নম্বর মার্কেটে গিয়েছিলাম। তো সেখানে যেই ছেলে বললে যে আমার ক্ষুধা পেয়েছে, তো ক্ষুধা পেয়েছে কি আর করা, কিছু একটা খেতে তো হবেই। তো 11 নম্বর বাজারের ওখানে গেলে যা হয়, আমি বেশিরভাগ টাইমে খাওয়া দাওয়া করতে হলে রব্বানি হোটেলে ঢুকে পড়ি। তো সেখানে যেই চা পরোটা চিকেন চপ এতে টুকিটাকি একটু নাস্তা করালাম বাচ্চাদের। আর নাস্তা করানো শেষে হ্যাঁ এতে দেখতেই পাচ্ছ হালকা পাতলা কিছু শপিং করে বাসায় চলে আসলাম। আর তার মধ্যে ছিল তোমার মোজা আর ওভেনের জন্য একটা ওভেন প্রুফ ঢাকনা কিনেছি। বেশ কিছুদিন পর না আসলে ওভেনটা অনেক বেশি মেসি হয়ে যায়। দেখা যায় মুরগির মাংস বা ঝোল জাতীয় কোনো খাবার না গরম করতে দিলে ওভেনটা অনেক তাড়াতাড়ি আসলে নোংরা হয়ে যায়। যার জন্য আসলে ওভেনের একটা ঢাকনা কিনলাম। আর রিসেন্টলি আমার ডাইনিং টেবিলে একটা গ্লাস কিনেছি। সেই গ্লাসটা যাতে স্ক্র্যাচ না পড়ে, অনেকদিন দেখতে যাতে নতুনের মতো থাকে, যার জন্য আসলে এই ট্রান্সপারেন্ট টেবিল ক্লথটা কেনা। আসলে সংসারে তো টুকিটাকি কেনার শেষ নেই, একটা কিনতে না কিনতে আরেকটা শেষ হয়ে যায়, আবার নতুন কত কিছু প্রয়োজন হয়। বেশ কিছুদিন যাবতই না আসলে চাচ্ছিলাম এই টেবিলটার জন্য একটা টেবিল ক্লথ কিনবো, কেনা হচ্ছিল না। তো আজকে যখন বের হয়েছি চিন্তা করলাম টুকিটাকি আসলে সংসারে যা কিছু লাগে সবকিছুই কিনে ফেলি। আবার এই তো দেখতে আসলে দিনটা কিভাবে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। আর রাতে কি খাবো সেই চিন্তাই করছিলাম। আসলে দুপুরে একটু মুরগির মাংস রান্না করেছিলাম, তোমার রুই মাছ ভুনা করেছিলাম। তো রাতে চিন্তা করলাম হাতে মেখে একদম ঝটপট করে একটু ডাল রান্না করে ফেলি। আর এই তো ছিল আমার সারাটা দিনের ছোটখাটো কিছু ক্লিপস। আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পেজটির পাশে থেকো কিন্তু।